যায় কিন্তু কোনো কাজ হয় না। হেফাজত করে কে? একদিন ইবাদত করছেন নিরিবিরি বসে পাচ্ছেন, হঠাৎ একটা মেঘের টুকরা আসলো। আসার পর ওখান থেকে আওয়াজ আসলো, ইয়া আব্দুল কাদের আনাল্লাহ, বলতেছে আমি আল্লাহ, আজকে থেকে তোমার আর ইবাদত করতে হবে না, পড়লে পড়তে পারো, না পড়লেও পড়তে পারো, তোমার ইচ্ছা। সেদিন আব্দুল কাদের জিলানী গৌসে পাক একবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে আয়েশা পড়ছে ইবলিস সামনে। ইবলিস চলে আসছে সামনে, শয়তানি চলে নাই, আল্লাহ হেফাজত করছে। হেফাজত করার পরে গৌসে পাককে সে বলতেছে, আপনি বুঝলেন কিভাবে আমি ইবলিস? বলে আমি তো এজন্য বুঝছি, কারণ যে দয়াল নবী 63 বছর ইবাদত করেছেন, যে দয়াল নবীর জন্য আল্লাহ বলেন নাই যে ওগো নবী আপনার নামাজ পড়তে হবে না, পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, যিনার জন্য নামাজ কখনো কাজা হয় নাই, তিনি বরং আরো বলেছেন ওগো হাবিব, আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনি তাহাজ্জুদও মাঝে মাঝে পড়েন, ইশরাকও পড়েন, সালাতুল আওয়াবিনও পড়েন, মাঝে মাঝে নফল নামাজও পড়েন। সুবহানাল্লাহ। তো যে নবী 63 বছরের কোনো কাজা নাই, যে নবী জীবনের মধ্যে 63 বছরের কোনো মিথ্যা নাই, আলামিন ডাকা হতো, কাফের মুশরিকরা আলামিন ডাকতো। সাইয়েদনা গৌসে পাক বলে আমার নবীর যেখানে ইবাদত কাজা নাই, সেখানে আমি আব্দুল কাদের জিলানীর কিভাবে নামাজ কাজা হতে পারে, কিভাবে কমাতে পারে, যে পড়লে পড়তে পারি, না পড়লে পড়তে পারি। আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর ইবাদত করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই তো আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। যখন তুমি এসে নামাজের ব্যাপারে বলতেছো, তখনই বুঝতে পারলাম তুই শয়তান ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদেরকে হেফাজত করেন কে? এখন দেখেন যখন এরকম হলো, এখানেই শেষ না, আরো শয়তানের অনেক কাজ সাজে আছে। একটা হলো আল্লাহর মারিফত, আর একটা হলো শয়তানের মারিফত। দুটাও জানতে হবে, মারিফতে ইলাহিও জানতে হবে, মারিফতে ইবলিসও জানতে হবে। আপনি যেরকম, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোঁকা দিবে, 1 ওয়াক্ত কাজা করাবে। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, তাহলে শয়তান আপনাকে ওই জায়গায় গিয়ে ধোঁকা দিবে যে তাহাজ্জুদটা কাজা করাবে। যদি এরকম হয় যে আপনি মাঝে মাঝে নফল নামাজ পড়েন, যেদিন আপনি নফল ইবাদত করলেন কিংবা নফল রোজা রাখলেন, সেদিন এসে দেখবেন যে আপনার শয়তান আলসামি ঢুকাই দিবে শরীরের মধ্যে, ওপেন শত্রু সে। তো গৌসে পাককে আবার ট্রাই করছে, দেখেন, বলে যে ইয়া আব্দুল কাদের জিলানী আপনার তো এলেম আছে, এলেমের কারণে বেঁচে গেলেন, কত কত বড় বড় ওয়ালি গৌস কুতুব বাঁচতে পারেনি, তখন আমার হাতে ধরাশায়ী হয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, ঈমান হারা হয়েছে, ওয়ালি আল্লাহ থেকে তবকা থেকে দেখা গেছে জাহান্নামী হয়ে গিয়েছে। তখন গৌসে পাক আবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এবং সাথে পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পর ফু দিলেন, তখন শয়তান পলায়ন করলো। সুবহানাল্লাহ। কেন? গৌসে পাককে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া সরকার, ইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনি এটা কিভাবে করলেন, সে তো আপনাকে ভালো কথাই বলল যে এলেমের জোরে বেঁচে গেছেন। বলে না, আমি এলেমের জোরে বাঁচি নাই, সে এলেম দিয়ে আমার ভিতরে অহংকার পয়দা করতে চেয়েছে, এজন্য আমি ইস্তিগফার পড়েছি, আউযুবিল্লাহ পড়েছি, যাতে আমার ভিতরে অহংকার না আসে, আর ইস্তিগফার পড়ে তাকে পলায়ন করেছি, তাকে বিতাড়িত করেছি, কারণ আমাকে আমার এলেম বাঁচে নাই, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। ঠিক না? সুবহানাল্লাহ বলে। বান্দা কাদের কাদি কাদের भी है अब्दुल कादिर, सिरे ज़ाहिर भी है बातिन भी है अब्दुल कादिर, है अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर, गौसुल आज़म जिलानी पीरे पीरा। सुभान